শাওনকে যেন গণজুতা নিক্ষেপ করা হয়, সেজন্য ব্যানারটা আমি টানিয়ে দিব, সবাই গণহারে শাওনকে জুতা মারবেন। বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী এই সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের শাওনের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্রে জুলাই হয়েছে, এবং বিএনপির একজন শোভা ইসলাম মনি মেবি তার নাম হবে, এই গিনিপিগ বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিডিআই হয় তাহলে এই শাওন সবার আগে তারেক রহমানকে সিডিআই করেছে। সুতরাং এই শাওনকে যদি গ্রেফতার করা না হয়, আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতর উৎখাত করবে। সুতরাং সরকার বিরোধী এই ধরনের ষড়যন্ত্রকারীকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করলে হবে না, এদের সাথে কারা জড়িত, কারা এদেরকে ফান্ডিং করছে, কারা এদেরকে এ ধরনের বক্তব্যের উৎসাহ দিচ্ছে, এবং যে সকল মিডিয়া এই ধরনের বক্তব্য লাগাতার প্রচার করছে সেই সকল মিডিয়াকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি একটা জিনিস বুঝি না, আমরা স্লোগান দিলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ইত্তেফাক লিখে দিল ফাহিম ফারুকী বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমার জন্ম 2003-এ, তাহলে আমি কেমনে রাজাকার হলাম? সুতরাং এই কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা যদি এইভাবে ক্রমাগত জুলাইকে উপহাস করে জুলাইকে কটাক্ষ করতে থাকে, আমার মনে হয় এই সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নামতে দেরি হবে না। সুতরাং জুলাইয়ের এই সরকার যেন কোনোভাবেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতা এবং ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের ব্যাপারে ব্যাঘাত না পান, এবং এই সরকারকে যেন কোনো শক্তি ডিস্টার্ব করতে না পারে, সেজন্যই বলছি এই পান্না খান, এই লতিফ সিদ্দিকী, এই শাওনেরা যদি মাঠে থাকে, মুক্ত বাতাসে তাদেরকে রেখে এই সরকার দেশ চালাতে পারবে না। সুতরাং আমাদের পদক্ষেপ আজকে একটাই, আমরা তাদেরকে আজকে প্রতীকী জুতা নিক্ষেপ করব। কিন্তু আল্লাহর কসম, আমার বাপেও যদি জুলাইয়ের বিরুদ্ধে বলে আমি আমার বাপকে চিনি না, আমার মাও যদি জুলাইয়ের বিপরীতে কিছু বলে আমি আমার মাকেও চিনি না। জুলাই সেই সংগ্রামের নাম, যেই সংগ্রাম কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, জনযুদ্ধ, মুক্তিকামী জনতার যুদ্ধ। সুতরাং এই মুক্তিকামী জনতার যুদ্ধকে যারা কটাক্ষ করবে, শাহবাগে প্রকাশ্যে ঝুলিয়ে তাদেরকে আমরা জুতা পেটা করবো ইনশাআল্লাহ। সুতরাং রাজনৈতিক শিষ্টাচার শুধুমাত্র হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সাথে, ফ্যাসিবাদী কোন শক্তির সাথে রাজনৈতিক শিষ্টাচার আমরা মেনটেন করতে চাই না। মঞ্চ 24-এর আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে এই জুলাই যোদ্ধাদের হৃদয়ের একটা দাবি, আমি যেন এই শাওন, এই সিডিআই শাওন, এই ভারতীয় শাওনকে জুতা নিক্ষেপ করতে দেই। সেজন্য আমাদের ভাইদের দিকে তাকিয়ে আমি শাওনকে যেন গণজুতা নিক্ষেপ করা হয়, সেজন্য ব্যানারটা আমি টানিয়ে দিব, সবাই গণহারে শাওনকে জুতা মারবেন। 1 2 3 4 শাওনের মুখে জুতা মার, 1 2 3 4 শাওনের মুখে জুতা মার। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।